দীপ বলে, আমি তো গাড়ি আনতে গিয়েছিলাম, আর সেই সময়েই ঘটনাটা ঘটে গেছে। পুলিশ অফিসার বলে, আমরা সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর দেখেছি, কিন্তু নম্বরটা ভুয়া। তবে মুক্তি পেয়ে এখনো পর্যন্ত ফোন করেনি কেন? তখন দীপা বলে, ওরা নিশ্চয়ই অন্য উদ্দেশ্যে অপহরণ করেছে। এরপর পুলিশের কাছে ফোন আসে, ডাক্তার সূর্য সেনগুপ্তর মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করা গেছে। অন্যদিকে রুডি যখন লাবণ্যকে কোনোভাবে খাবার খাওয়াতে পারছিল না, তখন সূর্যর ভয় দেখিয়ে তাকে জুসটা খাইয়ে দিয়ে, আর সঙ্গে সঙ্গে লাবণ্য অজ্ঞান হয়ে পড়ে যায়। উর্মি এরপর কুন্তলাকে জিজ্ঞেস করে, এই সব কিছুর পেছনে আপনি নেই তো? কুন্তলা রেগে বলে, তুমি আমাকে এমন প্রশ্ন করতে পারো কি করে? আমি নিজেই একজন অসহায় মানুষ। তখন উর্মি বলে, যাই হোক, আমি দাদাইয়ের কোনো ক্ষতি চাই না। লাবণ্য ঘুমিয়ে পড়লে রুডি সূর্যকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে। অন্যদিকে দীপা সবার সঙ্গে নিয়ে সেই জায়গায় আসে যেখানে সূর্যর ফোনটা পাওয়া গেছে। তখন দীপা বলে, এখানে তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, কিন্তু সামনে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা যদি দেখি তাহলে হয়তো কিছু প্রমাণ পাব। সোনা বলে, মা নিশ্চয়ই খারাপ কিছু সন্দেহ করেছে। তখন রূপা বলে, তুমি এত উল্টোপাল্টা চিন্তা মাথায় আনছো কেন? সোনা বলে, আমার সঙ্গে সবকিছুই খারাপ হয়েছে, তাই আমি ভালো কিছু চিন্তা করতে পারি না। অন্যদিকে উর্মি জয়কে জিজ্ঞেস করে, ওরা সবাই যখন গেল, তুমি গেলে না কেন? জয় জবাব দিয়ে, এই সব কিছুর পেছনে কি তুমি আছো? উর্মি রেগে যায়, তুমি কি আমাকে সন্দেহ করছো? জয় বলে, তুমি দাদাইকে অপহরণ করেছ, কিন্তু তোমার আসল টার্গেট ছিল লাবণ্য। উর্মি চিৎকার করে বলে, লাবণ্য এত করছো কেন? সে তোমার অবৈধ সন্তান। জয় শান্ত গলায় বলে, অবৈধ হোক বা না হোক, ওর তো কোনো দোষ নেই, দোষটা আমার। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু কেন আমার মেয়েটাকে অনাথ আশ্রমে পাঠালে? সবসময় তোমার ভয়ে আমি চলতে পারি না। আমি দেখেছি তুমি কুন্তলার সঙ্গে গোপনে কথা বলছিলে। এরপরে সিসিটিভি ফুটেজ দেখতে দীপা বুঝতে পারে গাড়িটা একজন মহিলা চালাচ্ছিলেন, কিন্তু এই মহিলা তো মিশকা নয়, কুমারদের পরিবারেদের কেউ নয়। তাহলে কি? পুলিশ জানায়, আমরা সমস্ত চেকপোস্টে জানিয়ে দিয়েছি, এরকম গাড়ি দেখলেই যেন সঙ্গে সঙ্গে আটকানো হয়। রুডি যখন নিজের গাড়ির নম্বর প্লেট বদলে দিচ্ছিল, তখনই দীপা গাড়ি করে যাচ্ছিল। দীপার মনে হয় এই মহিলার নিশ্চয় কিছু জানা আছে, এবেও কথা বললে হয়তো কিছু বের হবে। পুলিশ অফিসারকে যখন পাঠানো হয়, তিনি এসে বলেন, আমি জার্মানি থেকে এসেছি দেশের জন্য কাজ করতে। এরপরে দীপা একটি বড় শাটার দেখতে পুলিশ অফিসারকে বলে, এটা কোনোভাবে খোলা যাবে না। পুলিশ অফিসার বলেন, আমার চাকরি নিয়ে সমস্যা হতে পারে, এটা আমরা করতে পারি না। এরপরে বাড়িতে জয়ের ফোনে একটি ভিডিও মেসেজ আসে, সে সেটা দীপাকে দেখায়। তার কিছুক্ষণ পরে সোনার কাছেও সেই জায়গাটির ভিডিও মেসেজ আসে, যেখান থেকে দীপা কিছুক্ষণ আগে চলে এসেছিলেন। দীপা বলে, আমার মন বলছিল ওখানে ডাক্তার বাবা আর লাবণ্য আছে। অবিনাশকে দেখে অনুজা আবার খারাপ কথা বলতে শুরু করলে অবিনাশ বলে, আমি একজন প্রাক্তন পুলিশ অফিসার, আমি শুধু সাহায্য করতে এসেছি। এরপর সে দীপাকে বলে, আপনি ওখানে একা যাবেন না, আমিও আপনার সঙ্গে যাব।